আমরা যারা পৃথিবীতে আসছি আমরা কেউ কি জান্নাত জাহান্নাম দেখছি? বলেন না, দেখছি? কেউ কেউ আমরা দেখি নাই, জান্নাতও দেখি নাই, জাহান্নামও দেখি নাই, এবং এর উপরে কি কি আছে এগুলো আমরা দেখি নাই। জান্নাত দেখতে কেমন, জাহান্নাম কেমন, লৌহ কেমন, কুরসি কেমন, কোনো কিছুই আমরা দেখি নাই। কিন্তু আমাদের দুইজন পিতা দেখে আসছেন। কয়জন পিতা? দুইজন পিতা। একজন হচ্ছে আদি পিতা আদম আলাইহিস সালাম। তাকে তো সরাসরি সৃষ্টি করে আল্লাহ তাআলা জমিনে দিতে পারতেন, জমিনে না দিয়ে তাকে জান্নাতের মধ্যে রাখছেন, তুমি এখানেই থাকো। আচ্ছা বলুন তো, তাকে কি জান্নাতে রাখার জন্য আল্লাহ সৃষ্টি করেছিলেন না দুনিয়াতে পাঠানোর জন্য? আল্লাহ তাআলা বলেন ফেরেশতাদেরকে নিয়ে যখন তিনি বিশেষ মিটিং করেছেন তখনই বলছেন, আমার পৃথিবী নামক গ্রহে আমি আমার খলিফাকে প্রেরণ করতে চাই। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সরাসরি পৃথিবীতে প্রেরণ করতে পারতেন, না করে জান্নাতে রাখছেন। তার মানে তোমার সন্তানদেরকে গিয়ে বলতে পারবে, তুমি বলতে হবে যে আমি স্বচক্ষে জান্নাত অবলোকন করে আসছি। এই জান্নাত বলতে কিছু একটা আছে। ঠিক তেমনি ভাবে আপনারা আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদেরকে সব বিষয়ের সংবাদ দিয়েছেন, যিনি ছিলেন লাস্ট মেসেঞ্জার, তারপরে আর কোন নবী রাসূল পৃথিবীর বুকে আগমন করবেন না, করার সম্ভাবনাও নাই। তিনি হচ্ছে আখিরি নবী। তিনিও আল্লাহ রাব্বুল আলামিন তাকে একেবারে ঊর্ধ্ব গগনে, একেবারে সবার উপর স্থান, সেখানে ডেকে নিয়ে তাকে দেখিয়েছেন জান্নাত কেমন, জাহান্নাম কেমন, আরশ কেমন, কুরসি কেমন, সিদরাতুল মুনতাহা কেমন। তুমি পৃথিবীর বুকে গিয়ে তোমার উম্মতদেরকে সংবাদ দিবে, আর তোমার উম্মতেরা অপকটে তোমার সংবাদটাকে বিশ্বাস করে নিবে। এই সংবাদগুলো তুমি দুনিয়ার বুকে দিবে। প্রথম পিতা আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তিনি নিজে জান্নাত দেখে জান্নাতের মধ্যে থেকে এসে তার সন্তানদেরকে বলেছেন জান্নাত এমন এমন। মনে রেখো তোমাদের পিতা আমি আদম, আমার বাড়ি কিন্তু প্রথম জান্নাতে। বিদায় তোমরা যদি পিতার সুসন্তান হয়ে থাকো, যথার্থ উত্তরাধিকারী যদি হতে চাও, তাহলে এই দুনিয়ার বুকে থেকে থেকে জান্নাতের উপযুক্ত হয়ে তোমাদেরকে জান্নাতে পিতার বাড়িতে চলে যেতে হবে। আদম আলাইহিস সালাম দেখে এসেছেন, এবং আমাদের নবী যিনি আমাদের রূহানি পিতা, তিনিও দেখে এসেছেন যে জান্নাত এমন, জান্নাত এমন।